আছে, বিভিন্ন ধরনের বই আছে, সেগুলো থেকে খুব ইম্পর্টেন্ট বিভিন্ন বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এই নামটা পড়তে গিয়ে তোমার কি হাতে লেগে গেল? পরে লেখককে হাতে লেগে গেল অপশন, ঠিক আছে? তো হ্যালো এন্ড ওয়েলকাম দোস্তো, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট চাকরি পাওয়ার সঠিক ঠিকানা। তোমরা ঠিক জায়গায় এসছো। চলো, যেখানে কিনা বেশি কথা না হয়ে জাস্ট কাজের উপর ফোকাস হয়। তুমি চাকরি পাওয়ার পর থ্যাংক ইউ জানাবে, এখন কিচ্ছু বলার দরকার নেই। চলো, প্রথম প্রশ্ন, বাংলার নানা সাহেব কাকে বলা হয়? বলো। প্রথম প্রশ্নটা হয়তো তোমার একটু কঠিন লাগতে পারে যে বাংলার নানা সাহেব কাকে বলা হয়, তো তুমি আনসার করতে থাকো। আর যদি তোমাদের এই 10টা প্রশ্ন, প্রথম 10টা প্রশ্ন আমি তোমাদেরকে বলবো, প্রথম 10টা প্রশ্নের মধ্যে যদি তোমাদের 8+ মার্কস আসে, তাহলে ভাববে তুমি খুব একটা ভালো জায়গায় আছো। চলো, বাংলার নানা সাহেব বলা হয় আমাদের রামরতন মল্লিককে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট করার আছে যে এটা হচ্ছে কি আমাদের নতুন চ্যানেল, যেটা কি অফিসিয়াল ওয়েবসাইট চাকরি পাওয়ার সঠিক ঠিকানা, যেখানে কিনা তুমি চাকরি পেতে পারো একদম ফ্রি অফ কস্টে। একদমই তাই। আর যদি এইগুলো শুনে খুব ভালো লেগে থাকে, চাকরি তোমার হাতের মুঠোয় থাকবে, একদম জাস্ট রেগুলারলি ক্লাসগুলোকে করো, সব ক্লাসগুলোই ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। আর একটা কথা, যদি তোমরা আমাকে থ্যাংক ইউ জানাতে চাও, তো নিচে দেখো একটা নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি 7407289089। এই নাম্বারে তুমি আমাকে বা আমার টিমকে থ্যাংক ইউ জানাতে পারো। চলো আগে যাই। কোশ্চেন নাম্বার 2, মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন কে? বলো। সেকেন্ড কোশ্চেন, মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন কে? তুমি যেই প্রশ্নটা দেখবে তারপরে যদি তোমার আনসার করতে অপশনগুলো দেখতে যদি একটু টাইম লাগে, তুমি পজ করবে ভিডিওটাকে, করে তারপর মোটামুটি তুমি দেখতে শুরু করবে। হ্যাঁ, আমাদের মূল মোটিভ হচ্ছে গিয়ে অল্প টাইমের মধ্যে বেশি বেশি শেখা এবং সেগুলো সঠিকভাবে শেখা এবং অ্যাকুরেসির সাথে। আসো, মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন কে? তো এটা হবে আমাদের ক্যানিং বাবু, লর্ড ক্যানিং, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। আর তোমরা যারা এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করছি, সেই সব প্রশ্নগুলোর যদি তুমি চাও যে পিডিএফ আমার লাগবে দাদা, তো তুমি আমাকে ওই যে প্রথম নাম্বার আমি তোমাকে দিলাম 74072, ওই নাম্বারে আমাকে মেসেজ করে নিও যে আমার এমন পিডিএফ লাগবে, আমি তোমাকে দিয়ে দেবো। চলো, হুল শব্দের অর্থ কি? আমরা পড়েছিলাম না ইতিহাসে ছোটবেলায়, হুল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। তো হুল শব্দের অর্থ হচ্ছে গিয়ে বিদ্রোহ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, চুয়ার বিদ্রোহ দমন করেন কে? বলো, চুয়ার বিদ্রোহ দমন করেন কে? তো চুয়াল বিদ্রোহকে হেসে হেসে লর্ড ডালহৌসি দমন করে দেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? তো একটা কথা মাথায় রাখবে যে ভারতে যা যা হয়েছিল সবই প্রায় বাংলার দিকেই হয়েছিল। তো কোশ্চেন নাম্বার 5, বাংলার প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন পাস হয় কত সালে? বলো। এটা তোমাদের জানা প্রশ্ন হবে, বা এটা তোমাদের না জানলেও এটা জেনে রাখবে, এটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতন একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6 এর আনসার হয়ে যাবে অপশন ডি, 1878, ঠিক আছে? দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন পাস হয় 1878 খ্রিস্টাব্দে। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? বলো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো ভারতের প্রথম ভাইসরয় ছোট ভাই লিটন, ঠিক আছে? লিটিল ছোট ভাই লর্ড লিটন ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 8, ভারতের প্রথম আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? তো একটা আমাকে করো, কমেন্ট সেকশনে আনসার করো যে তোমার বাড়ির আশেপাশে একটা আইআইটির নাম লেখো। লিখলে তো সেটাই তোমাদের আনসার হয়ে যাবে আইআইটি খড়গপুর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়, কোন জায়গায়? বলো। সিপাহীরা বেড়া নিয়ে ব্যারাকপুরে যুদ্ধ শুরু করেছিল, বিদ্রোহ করা শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন, মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় কত সালে? বলো। এটা হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 10। এটা আনসার করার পর তুমি আমাকে কমেন্ট সেকশনে বলবে যে প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে তো বলেই দিলাম, ওটা একটু কঠিন হবে। তো 11 নম্বর প্রশ্নটা দেখো, টোটাল 10টা প্রশ্ন হবে, তার মধ্যে তোমার আনসার কত হবে ঠিক আমাকে কমেন্ট সেকশনে বলো। তো মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় কত সালে? বলো। তো
তো মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় 1857 সালে, ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়, মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? বলো, বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এইটা যেই হয়ে যাবে তুমি মোটামুটি তোমার মার্কস আউট অফ 10 কত আমাকে কমেন্ট সেকশনে লেখো ঝট করে, এটা খুব জরুরি। তো চলো, বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক, মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস পালিত হয়, মে দিবস কবে পালিত হয় প্রথম? দেখো সব অপশনগুলো খুব টাইট, 20, 21, 22, 23, বলো কোনটা আনসার হবে? তো ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে, ঠিক আছে, একদম পুরো চুম্বকের মতন মাথার মধ্যে আটকে নাও। বেঙ্গল গ্যাজেট কি ছিল? বেঙ্গল গ্যাজেট আমরা জানি একটা পত্রিকা ছিল, কিন্তু সেটা কি ধরনের পত্রিকা এটাই তোমাদেরকে এই প্রশ্নে চাওয়া হয়েছে, বলো সেটা কি দৈনন্দিন পত্রিকা ছিল, সাপ্তাহিক পত্রিকা ছিল, না মাসিক, না পাক্ষিক পত্রিকা ছিল, বলো ঝট করে। কোশ্চেন নাম্বার 13, বেঙ্গল গ্যাজেট ছিল একটা সাপ্তাহিক পত্রিকা, মানে সপ্তাহে একবার করে রিলিজ হতো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? বলো। এই কৃষক দিয়ে মনে পড়লো আমাদের গ্রামে একজন আছে ফজলু বাবু, যে কিনা চাষ করে, তো ফজলু বাবু আমাদের কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছেন। নেক্সট প্রশ্ন, তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? বলো, তেভাগা আন্দোলন, এটা আনসার তোমরা নিশ্চয়ই করা উচিত, এটা 90% সবাই সঠিক উত্তর করবে আশা করা যায়। তো তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল আমাদের আর কোথাও নয়, বাংলায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ফুলতার, ফুলতার কার ছদ্মনাম? এটা একটু মনে রেখো, এটাই বিভিন্ন ছদ্মনাম দিয়ে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, যে ছদ্মনাম দিয়ে আমাদের কোশ্চেন মোটামুটি একটা আধটা এসেই থাকে, তো সেখানে আমি তোমাদেরকে বলবো যে এই ছদ্মনাম পার্টটাকে খুব ভালো করে একটু গুরুত্ব দিও। তো ফুলতারা ছদ্মনাম হচ্ছে কি আমাদের অপশন এ, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 1939 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পান কে? তো বলো, জেল থেকে 1939 সালে কে মুক্তি পায়? তো তখনকার দিনে আমাদের জেল থেকে মুক্তি পাওয়া একটা কল্পনা ছিল, তো সেই সময় 1939 সালে আমাদের কল্পনা দত্ত জেল থেকে মুক্তি পান। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভানেত্রী কে ছিলেন? বলো ঝট করে। আমি আর অপশনগুলো তোমাদের সামনে পড়ছি না, যেহেতু অপশনগুলো তোমাদের সামনেই এসে উপস্থিত হয়ে গেছে, তোমরা, আমি জাস্ট তোমাদেরকে সঠিক উত্তরটা বলছি। কেন? আমি যখন সঠিক উত্তরটা বলবো তোমার মাথার মধ্যে এই যে তোমার অডিটরি নার্ভটা তোমার মাথায় শুধুমাত্র সঠিক উত্তরটাই ট্রিগার করবে, ঠিক আছে। মানে যখন তুমি অপশনগুলো দেখে কনফিউজ হয়ে যাবে, তখন তুমি হয়তো আমার এই কথাগুলো একটু ভিজুয়ালাইজ করবে যে এই প্রশ্নটা এই ধরনের উত্তর ছিল। তো বলো, কোশ্চেন নাম্বার 18, জাতীয় কংগ্রেসের প্রথম সভানেত্রী কে ছিলেন? তো তিনি ছিলেন আমাদের অ্যানি বেসান্ট। পরবর্তী প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি, ঠিক আছে, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়, এটা অবশ্যই তোমরা সঠিক উত্তর করে যাবে। এই সঠিক উত্তরটা হবে 1931 খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী যিনি কিনা শহীদ হয়েছিলেন, বলো কে? কল্পনা দত্ত, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, না লক্ষ্মী সেহগাল, বলো। তো এটা খুব ভালো প্রশ্ন, যেটা কিনা প্রথম নারী শহীদ তিনি হচ্ছেন কি আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশন সি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21। তো 21 মানে হচ্ছে কি আমাদের মোট 20টা প্রশ্ন হলো, সেই 20টা প্রশ্নের মধ্যে তোমার ঠিক কত মার্কস এসছে তুমি কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করবে, আমি লিখবো, দেখবো, এবং যাদের যাদের মার্কস মোটামুটি 12+ এসছে তাদেরকে আমি হার দেব, ঠিক আছে। চলো, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? বলো। তো এর সঠিক উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, তো আমরা মোটামুটি প্রত্যেক দিন একটা চেষ্টা করব যে 30টা করে প্রশ্ন করা, তো
30টা প্রশ্ন করলে আমারও একটু টাইম ইউটিলাইজ হবে, তোমাদেরও 30টা প্রশ্ন, এবং তারপর যে এক্সট্রা অ্যাডেড প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে পিডিএফ হিসেবে প্রোভাইড করে থাকবো। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে 30টা প্রশ্ন হচ্ছে না, কিন্তু যতগুলো ইম্পর্টেন্ট হবে আমি চাইবো, আমি আমার টিম এবং আমি সম্পূর্ণ চেষ্টা করব যে তোমাদের কাছে যেন সঠিক এবং সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে তোমাদের সামনে নিয়ে আসা, যাতে পরীক্ষার সময় গিয়ে এইসব প্রশ্নগুলোকেই তুমি দেখো। ঠিক আছে, তো চলো কোশ্চেন নাম্বার 22, কোন আইনের ডাইরেক্টরদের সংখ্যা 24 নির্দিষ্ট করা হয়? কোন আইনে? ঠিক আছে, বলো। তো এটা তোমার হবে রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে যে আইনটা পাস হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট, তার মাধ্যমে এই ডাইরেক্টরদের সংখ্যা 24 এটা নির্দিষ্ট করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা কত ছিল? বলো, এই প্রশ্নটার উত্তরটা বলো ঝট করে। তো ছিল আমাদের 6 জন। বোর্ড অফ কন্ট্রোলের প্রতিষ্ঠাকালে সদস্য সংখ্যা ছিল 6 জন, মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন, শিখদের জন্য পঞ্চক, দেখেছো এটা শিখ ধর্মের যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে তার মধ্যে অন্যতম প্রশ্ন। শিখদের জন্য পঞ্চক এর প্রবর্তন কে করেছিলেন? বলো। তো হবে গোবিন্দ সিংহ। ঠিক আছে, অপশন সি, গোবিন্দ সিংহ হবে আমাদের পঞ্চকের প্রবক্তা। পরবর্তী প্রশ্ন, রঞ্জিত সিং শাহ সুজার কাছ থেকে কখন কোহিনূর হীরা দখল করে নেন, মানে কত সালে? বলো। তো 1814 সালে বা 1814 খ্রিস্টাব্দে আমাদের রঞ্জিত সিং শাহ সুজার কাছ থেকে কোহিনূর হীরা দখল করে নেন। পরবর্তী প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি, দেখো আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থ আছে, বিভিন্ন ধরনের বই আছে, সেগুলো থেকে খুব ইম্পর্টেন্ট বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবে। এই নামটা পড়তে গিয়ে তোমার কি হাঁপানি লেগে গেল? বলো এর লেখক কে? আরে হাঁপানি লেগে গেল তো, হবসন। ঠিক আছে, মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন, সুভাষ বসুকে দেশ নায়ক বলেছেন কে? সুভাষ চন্দ্র বোসকে দেশ নায়ক বলেছেন কে? কোশ্চেন নাম্বার 27, ঝট করে আনসার করো। তো এরকম বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন আমাদের কবি মানুষ, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, একটা আননোন ইন্ডিয়ান বললাম না তোমাদেরকে যে বুকস অ্যান্ড অথর থেকে বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তো তার মধ্যেই একটা প্রশ্ন হচ্ছে গিয়ে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। তো সেই বইটা কে লেখেন? সেটা লেখেন নীরদ সি চৌধুরী। ঠিক আছে, নীরদ সি চৌধুরী। চলো, আলীনগরের সন্ধি কবে হয়েছিল? বলো। কোশ্চেন নাম্বার 29, আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? বলো। তো আলীনগরের সন্ধি একটুখানি মনে রেখো 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। তো 9 ফেব্রুয়ারিটাকে একটু মনে রাখতে হবে, আবার 1757 খ্রিস্টাব্দটাও একটু মনে রেখো। তো আলীনগরের সন্ধি হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, তো এটা হচ্ছে কি আমাদের 30তম প্রশ্ন, কর্নওয়ালিস কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কর্নওয়ালিস কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বলো। তো কর্নওয়ালিস কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। কর্নওয়ালিস কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1730 খ্রিস্টাব্দে। এটা খুব একটা ভালো প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 31তম প্রশ্ন, পুলিশ কমিশনার নিয়োগ করা হয় কবে থেকে? বলো। তো 1860 খ্রিস্টাব্দ থেকে ভারতে পুলিশ কমিশনার নিয়োগ করা হয়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের 30টা প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর সেই সব বন্ধুদেরকে শেয়ার করো যারা এখন চাকরির জন্য খুব ভাবে প্রিপারেশন নিচ্ছে। অবশ্যই তোমরা সবাই এর থেকে উপকৃত হবে আমি আশা করছি। এবং এই যে পিডিএফ গুলো, মানে এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে করালাম, সেটা যদি তোমরা পিডিএফ চাও তাহলে অবশ্যই করে তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করো 74072, ঠিক আছে, 89089।
আর তুমি আমাকে মেসেজ করার সঙ্গে সঙ্গেই আমি তোমাদেরকে এই পিডিএফ গুলো মোটামুটি দিয়ে দিতে থাকবো। তো তোমরা অবশ্যই করে খুব ভালো করে প্রিপারেশন নেবে। আর এই যে প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই বাছাই করা প্রশ্ন আমি নিয়ে চলে এসেছি। আমাদের ব্যাকবোনের টিমগুলো খুব পরিশ্রম করে এই প্রশ্নগুলোকে বাছাই করেছে এবং সেগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করেছে। তো সেইগুলোর জন্য একটা লাইক তো নিশ্চয়ই তোমরা দিয়ে দেবে আশা করছি, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাপোর্ট করো যাতে আরো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি, যেটা শুধুমাত্র ফ্রি অফ কস্ট এই চ্যানেলেই তোমরা পেয়ে যেতে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে, আমি আবারও একবার বলছি, লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। ধন্যবাদ।